মেঘা, মেঘা কোথায় তুমি? মেঘা, মেঘা তুমি কি ভিতরে? দাদা আমি মালতী। মালতী, তুমি এখানে? তুমি এখানে কি করছো? আর মেঘা কোথায়? আসলে দাদা ছোট বৌদি না একটু বাজারে গেছে, আর ওনার কিছু কাজও আছে, আর আমারও বিয়ে বাড়ি থেকে আসতে লেট হয়ে গেছিল, তাই ভাবলাম আগে এখানেই চলে আসি আর আগে শাড়িটা পাল্টে নিই। আচ্ছা, তাহলে কি মেঘা একা গেছে নাকি কারোর সাথে গেছে বাজারে? দাদা উনি বড় বৌদির সাথে গেছে। আচ্ছা। দাদা আপনার কি কোনো কাজ ছিল? হ্যাঁ, কাজ তো ছিল আমার, তাও আবার তোমার সাথে, খুবই ইম্পর্টেন্ট। দাদা আমাকে বলুন, আমি করে দেব। আপাতত আমার রুমে একটা ফাইল রাখা আছে, ওই ফাইলটা তুমি আমাকে দাও। দাদা এখানে তো কোনো ফাইল নেই। ভালো করে দেখো, ওখানে একটা ফাইল রাখা আছে। দাদা আমি ভালো করেই দেখলাম, কিন্তু এখানে কোনো ফাইল নেই। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি নিজে গিয়ে নিয়ে আসছি। দাদা এই ফাইলটা? হ্যাঁ, এই ফাইলটা। এখন যদিও বাড়িতে কেউ নেই, তাই আমি ভাবছিলাম যে রাহুল, আল্লাহর এই ভিডিওটা দেখে যে সরে যাবে তার মনের আশা পূরণ হবে না। আল্লাহর এই ছবিটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে লাইক করে দিতে হবে, তাহলে তোমার মনের আশা পূরণ হয়ে যাবে। আর অবশ্যই অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। বৌদি, তুমি এখানে কি করছো? তুমি তো বাজারে গিয়েছিলে। হ্যাঁ আমি তো বাজারে গেছিলাম, কিন্তু তোমার তো এখন এখানে থাকার কথা না। তুমি এখানে কি করছো? আসলে বৌদি, দাদা আমাকে এই ইম্পর্টেন্ট ফাইলটা আনতে পাঠিয়েছিল। দাদা তো আসতে পারেনি, তাই আমাকে পাঠিয়েছে। পেয়ে গেছো ফাইল? হুম। যাও তাহলে এখন। দেখলে বৌদি, আমি রাহুলের থেকে এটা এক্সপেক্ট করিনি যে রাহুল আমাকে চিট করবে। তুমি তো রাহুলকে দেখেই নিলে। তুমি একবার মনোজদাকে টেস্ট নিয়ে দেখো, হয়তো দাদাও তোমাকে চিট করছে। ঠিকই বলেছো তুমি। হ্যালো মনোজ, আমার না শরীরটা খুব খারাপ লাগছে, তুমি একটু বাড়িতে আসতে পারবে প্লিজ? মনোজ আসছে। পায়েল, পায়েল, কে তুমি? পায়েল তো। দাদা আমি মালতী। আসলে বড় বৌদির শরীরটা একটু খারাপ, তো তাই বড় বৌদি হসপিটালে গেছে ডাক্তার দেখাতে। হ্যাঁ, ফোন তো করেছিল আমাকে, কিন্তু আমাকে ছাড়া হসপিটালে। তো বন্ধুরা, এরপর মনোজের সাথে কি হয় সেটা দেখতে চাইলে কমেন্টে নেক্সট পার্ট লিখে যাও।